সূরা আল জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। হে নবী, বলো, আমার প্রতি ওহী প্রেরণ করা হইয়াছে এই কথা প্রসঙ্গে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনিয়াছে, অতঃপর বলিয়াছে, আমরা এক অতীব আশ্চর্যজনক কুরআন শুনিয়াছি। يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। যাহা সত্য, সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, এই জন্য আমরা উহার প্রতি ঈমান আনিয়াছি। অতঃপর আমরা আর কখনোই আমাদের রবের সহিত কাহাকেও শরীক করিব না। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আরও এই যে আমাদের রবের মান মর্যাদা সম্ভ্রম অতীব সমুচ্চ সুমহান, তিনি কাহাকেও স্ত্রী বা পুত্র সন্তান রূপে গ্রহণ করেন নাই। وأنه كان يقول سفيهنا على الله شططا। আরও এই যে আমাদের মধ্যকার অজ্ঞ মূর্খ নির্বোধ লোকেরা আল্লাহ সম্পর্কে অনেক কিছু অসত্য কথাবার্তা বলিতেছিল। وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। আরও এই যে আমরা মনে করিয়াছিলাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে মিথ্যা বলিতে পারে না। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। আরও এই যে মানুষের মধ্য হইতে কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক জিনের নিকট আশ্রয় প্রার্থনা করিতেছিল। এইসব করিয়া তাহারা জিনদের অহংকার ও অহমিকা আরো অধিক বৃদ্ধি করিয়া দিয়াছে। وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। আরও এই যে তোমরা যেমন ধারণা করিতেছিলে মানুষেরাও তেমনি ধারণা পোষণ করিতেছিল যে আল্লাহ কাহাকেও রাসূল বানাইয়া পাঠাইবেন না। وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا। আরও এই যে আমরা আকাশমণ্ডল পাতাপাতি করিয়া খুঁজিয়াছি, অতঃপর দেখিতে পাইয়াছি যে উহা প্রহরীদের দ্বারা পরিবেষ্টিত হইয়া আছে এবং উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হইতেছে। وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا। আরও এই যে পূর্বে আমরা কোনো কিছু শুনিতে পাওয়ার উদ্দেশ্যে আকাশমণ্ডলে আড়িপাতার স্থান পাইয়া যাইতাম, কিন্তু এক্ষণে যে আড়িপাতিয়া গোপনে কিছু শুনিতে চেষ্টা করে সেই নিজের বিরুদ্ধে নিক্ষেপের জন্য একটি প্রজ্বলিত উল্কাপিণ্ড নিয়োজিত দেখিতে পায়। وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا। আরও এই যে আমরা বুঝিতে পারিতাম না পৃথিবীবাসীদের প্রতি কোনো খারাপ আচরণ করার সংকল্প করা হইয়াছে, নাকি তাহাদের রব তাহাদিগকে সঠিক সরল পথ প্রদর্শন করিতে চাহেন। وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا। আরও এই যে আমাদের মধ্যে কিছু সংখ্যক সদাচারী আছে আর কিছু আছে উহাদের তুলনায় হীন নীচ। আমরা বিভিন্ন পন্থায় বিভক্ত হইয়া আছি। وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا। আরও এই যে আমরা মনে করিতেছিলাম যে না পৃথিবীতে আমরা আল্লাহকে অক্ষম করিতে পারি, না পালাইয়া গিয়া তাহাকে পরাভূত করিতে পারি। وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا। আরও এই যে আমরা যখন হেদায়েতের বাণী শুনিতে পাইলাম তখন উহার প্রতি ঈমান আনিলাম। এক্ষণে যে কেহ তাহার রবের প্রতি ঈমান আনিবে তাহার কোনো হক নষ্ট হওয়ার কিংবা জুলুমের ভয় থাকিবে না।
وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا। আরো এই যে আমাদের মধ্যে কিছু সংখ্যক আছে মুসলিম আর কিছু সংখ্যক ন্যায় ও সত্য বিমুখ, ফলে যাহারা ইসলাম অবলম্বন করিয়াছে তাহারা মুক্তি ও নিষ্কৃতির পথ খুঁজিয়া লইয়াছে। وأما القاسطون فكانوا لجهنم حطبا। আর যাহারা সত্য বিমুখ সত্য বিরোধী পথ অবলম্বনকারী তাহারা জাহান্নামের ইন্ধন হইবে অবশ্যম্ভাবী রূপে। وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا। হে নবী, আরো বলো, আমার নিকট এই ওহীও পাঠানো হইয়াছে যে লোকেরা যদি সত্য সঠিক ও নির্ভুল পথে দৃঢ়তা সহকারে চলিত, তাহা হইলে আমরা তাহাদিগকে প্রাচুর্য সহকারে পানি পান করাইতাম। لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا। যেন আমরা এই নিয়ামত দ্বারা তাহাদের পরীক্ষা করিতে পারি। যে ব্যক্তি আপন রবের জিকির হইতে মুখ ফিরাইয়া লইবে তাহার রব তাহাকে অত্যন্ত কঠোর ও নির্মম আযাবে নিক্ষেপ করিবেন। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। আরো এই যে মসজিদ সমূহ কেবলমাত্র আল্লাহর জন্য, কাজেই উহাতে আল্লাহর সহিত অন্য কাহাকেও ডাকিও না। وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আরো এই যে আল্লাহর বান্দা যখন তাহাকে ডাকিবার জন্য দাঁড়াইল তখন লোকেরা তাহার উপর ঝাঁপাইয়া পড়ার জন্য প্রস্তুত হইল। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। হে নবী, বলো, আমি তো শুধু আমার রবকেই ডাকি এবং তাহার সহিত কাহাকেও শরীক করি না। قل إني لا أملك لكم ضرا ولا رشدا। বলো, আমি তোমাদের জন্য না কোনো ক্ষতি করার ক্ষমতা রাখি না কোনো কল্যাণ করার। قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا। বলো, আমাকে আল্লাহর পাকড়াও হইতে কেহই রক্ষা করিতে পারিবে না, আর আমি তাহার আশ্রয় ছাড়া কোনো আশ্রয়স্থল পাইতে পারি না। إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। আমার কাজ শুধু এই এবং ইহা ছাড়া আর কিছুই নহে যে আমি আল্লাহর কথা ও তাহার পয়গামসমূহ পৌঁছাইয়া দিব। এক্ষণে যে কেহই আল্লাহ ও তাহার রাসূলের কথা অমান্য করিবে তাহার জন্য জাহান্নামের আগুন রহিয়াছে, আর এই ধরনের লোকেরা উহাতে চিরকাল থাকিবে। حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا। এই লোকেরা নিজেদের এই আচার আচরণ হইতে বিরত হইবে না যতক্ষণ না তাহারা সেই জিনিসটি দেখিতে পাইবে যাহার ওয়াদা তাহাদের নিকট করা হইতেছে। তখন তাহারা জানিতে পারিবে যে কাহার সাহায্যকারী দুর্বল এবং কাহার লোকবল কম সংখ্যক। قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا। বলো, আমি জানি না যে জিনিসটির ওয়াদা তোমাদের নিকট করা হইয়াছে উহা নিকটবর্তী না আমার রব উহার জন্য কোনো দীর্ঘ মেয়াদ নির্দিষ্ট করিতেছেন। عالم الغيب فلا يظهر على غيبه أحدا। তিনি তো গায়েব সংক্রান্ত জ্ঞানের অধিকারী, তিনি স্বীয় গায়েব সম্পর্কে কাহাকেও অবহিত করেন না। إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا। সেই রাসূল ভিন্ন যাহাকে তিনি গায়েব সংক্রান্ত জ্ঞান দেওয়ার জন্য পছন্দ করিয়া লইয়াছেন, সেক্ষেত্রে তাহার সম্মুখে ও পিছনে তিনি প্রহরী নিযুক্ত করেন। ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا।
যেন তিনি নিশ্চিতভাবে জানিতে পারেন যে রাসূলগণ তাহাদের রবের পয়গামসমূহ পৌঁছাইয়া দিয়াছেন। তিনি তাহাদের গোটা পরিমণ্ডলকে পরিবেষ্টিত করিয়া লইয়াছেন এবং এক একটি জিনিসকে তিনি গণিয়া রাখিয়াছেন।